দ্বিতীয়বার ছলনাযুক্ত পাশা খেলার আয়োজন এবং পাণ্ডবদের বনগমন। ধৃতরাষ্ট্র পাণ্ডবদের ধন সম্পত্তি নিয়ে যাবার অনুমতি দিয়েছেন শুনেই দুঃশাসন তার জ্যেষ্ঠ ভ্রাতা দুর্যোধনের কাছে গিয়ে অত্যন্ত দুঃখের সঙ্গে বললেন, দাদা, বৃদ্ধ রাজা আমাদের বহু কৌশলে প্রাপ্ত সম্পদ সমূহ নষ্ট করে ফেললেন। সমস্ত সম্পদই এখন শত্রুর হাতে ফিরে গেল। কিছু করণীয় থাকলে এখনই ব্যবস্থা গ্রহণ করো। এই শুনেই দুর্যোধন, কর্ণ এবং শকুনি নিজেদের মধ্যে পরামর্শ করে সকলে একসঙ্গে মিলে ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। তারা অত্যন্ত বিনয়ের সঙ্গে বললেন, রাজন, এখন যদি আমরা পাণ্ডবদের থেকে প্রাপ্ত সম্পদের সাহায্য রাজন্যবর্গদের প্রসন্ন করে যুদ্ধের জন্য প্রস্তুত হতাম, তাহলে আমাদের কি ক্ষতি হতো? দেখুন, দংশনে উদ্যত ক্রোধপূর্ণ সাপকে গলায় ঝুলিয়ে কে বাঁচতে পারে? এখন পাণ্ডবরাও ক্রুদ্ধ সাপেরই মতো। তারা যখন রথে করে সুসজ্জিত হয়ে এসে আমাদের আক্রমণ করবে, তখন আমাদের কাউকে ওরা ছাড়বে না। এখন ওরা সৈন্য সংগ্রহের জন্য রওনা হয়েছে। আমরা একবার ওদের যে বিপদে ফেলেছি, তাতে ওরা আমাদের ক্ষমা করবে না। দ্রৌপদী যে লাঞ্ছনা পেয়েছে, তার জন্য ওরা কাউকে ক্ষমা করবে না। তাই আমরা বনবাসকে পণ রেখে পাণ্ডবদের সঙ্গে আবার জুয়া খেলব। তাতে ওরা আমাদের অধীন থাকবে। খেলায় যারাই হেরে যাক, ওরা অথবা আমরা, ১২ বছর মৃগচর্ম পরিধান করে বনে বাস করবে এবং ১৩ বর্ষে কোনো নগরে এমনভাবে আত্মগোপন করে থাকবে যাতে কেউ না খুঁজে পায়। এই সময়ে যদি জানতে পারা যায় যে এরা পাণ্ডব বা কৌরব, তাহলে আরও ১২ বছর বনবাস করতে হবে। এই শর্তে আপনি আবার পাশা খেলার নির্দেশ দিন। এখন এছাড়া অন্য সহজ পথ নেই। পাশা খেলার ব্যাপারে মাতুল শকুনি খুবই চতুর। পাণ্ডবরা যদি এই শর্ত মেনে নেয়, তাহলে এরই মধ্যে আমরা অনেক রাজাকে সম্পদ দ্বারা বশীভূত করে দুর্জয় সেনা সংগ্রহ করে ফেলব এবং যুদ্ধে পাণ্ডবদের হারাতে সক্ষম হব। অতএব আপনি আমাদের এই পরামর্শ মেনে নিন। ধৃতরাষ্ট্র এই মতকে স্বীকৃতি দিলেন। তিনি বললেন, পুত্র, যদি এমন হয় যে পাণ্ডবরা বহু দূরে চলে গেছে, তাহলে দূত পাঠিয়ে দ্রুত ডেকে আনো। তারা এলে এই শর্তেই আবার পাশা খেলা আরম্ভ করো। ধৃতরাষ্ট্রের কথা শুনে দ্রোণাচার্য, সোমদত্ত, বাল্মীক, কৃপাচার্য, বিদুর, অশ্বত্থামা, যুযুৎসু, ভূরিশ্রবা, পিতামহ ভীষ্ম, বিকর্ণ সকলেই একসুরে বলে উঠলেন, আর পাশা খেলো না, শান্তি বজায় রাখো। কিন্তু পুত্র স্নেহে অন্ধ ধৃতরাষ্ট্র তার সকল দূরদর্শী উপকারী বন্ধুর পরামর্শ অগ্রাহ্য করে পাণ্ডবদের পাশা খেলতে আহ্বান করলেন। এই সব দেখে শুনে ধর্মপরায়ণা গান্ধারী অত্যন্ত শোক সন্তপ্ত হলেন। তিনি তার স্বামী ধৃতরাষ্ট্রকে বললেন, স্বামী, দুর্যোধন জন্মেই গর্ধবের মতো শব্দ করেছিল, তাই পরম জ্ঞানী বিদুর তখনই তাকে পরিত্যাগ করতে বলেছিলেন। আমার সেই কথা স্মরণ করে মনে হচ্ছে যে এ কুরুবংশ ধ্বংস না করে ছাড়বে না। আর্যপুত্র, আপনি নিজ দোষে সকলকে বিপদ সাগরে নিমজ্জিত করবেন না। এই জেদি মূর্খের সকল কথায় সম্মতি দেবেন না। বংশ নষ্ট করবেন না। তুষের আগুন আবার দাউ দাউ করে জ্বলে উঠবে। পাণ্ডবরা শান্তিপ্রিয় এবং শত্রু তার বিরোধী। তাদের ক্রুদ্ধ করা ঠিক নয়। যদিও আপনি সব কথাই জানেন, তবুও আপনাকে এসব স্মরণ করিয়ে দিতে হচ্ছে কেন? দুষ্ট গ্রহ কবলিত ব্যক্তির চিত্তে শাস্ত্র উপদেশের ভালো মন্দ কোনো প্রভাবই পড়ে না। কিন্তু আপনি বড় বৃদ্ধ এবং জ্ঞানী হয়েও বালকদের মতো কথা বলছেন, তা খুবই অনুচিত। এখন আপনি আপনার পুত্রতুল্য পাণ্ডবদের বশে রাখুন। দুঃখ পেয়ে এরা যেন আপনার ওপর বীতশ্রদ্ধ না হয়ে ওঠে। কুলকুলঙ্ক দুর্যোধনকে ত্যাগ করাই শ্রেয়। আমি সেই সময় মাতৃস্নেহে বিদুরের কথা মেনে নেইনি। এসব তারই ফল। শান্তি ধর্ম অবলম্বন করে এবং মন্ত্রীদের পরামর্শে আপনার বিচার শক্তির সঠিক প্রয়োগ করুন। ভুল করবেন না। বিচার বিবেচনা না করে কাজ করলে তা দুঃখদায়ক হয়। রাজলক্ষ্মী কুরের হাতে পড়লে তারই সর্বনাশ করে দেয়। ধার্মিক, নিষ্ঠাবান এবং রাজ্য পালনে সক্ষম ব্যক্তির কাছেই রাজলক্ষ্মী পুরুষানুক্রমে অবস্থান করে। গান্ধারীর কথা শুনে ধৃতরাষ্ট্র বললেন, প্রিয়ে, যদি কুলনাশ হওয়ারও হয় তাহলে হতে দাও। আমি তা রোধ করতে সক্ষম নই। এখন দুর্যোধন আর দুঃশাসন যা চায় তাই হবে। পাণ্ডবদের ফিরে আসতে দাও। আমার ছেলেরা ওদের সঙ্গে পাশা খেলবে। রাজা ধৃতরাষ্ট্রের আদেশে প্রতিহারী পাণ্ডবদের কাছে গেল। ততক্ষণে তারা বহুদূর চলে গিয়েছিলেন। প্রতিহারী বলল, রাজন, আবার পাশা খেলার আয়োজন হচ্ছে। মহারাজ ধৃতরাষ্ট্র বলেছেন আপনারা ফিরে আসুন, আবার খেলা হবে। ধর্মরাজ বললেন, সকলেই দৈবের অধীন, সেই অনুসারে শুভ অশুভ ফল ভুগতে হয়। কেউ কারো বশ নয়। চলো, আবার যদি পাশা খেলতে হয় তো তাই হবে। আমি জানি এর ফলে বংশনাশ হবে, কিন্তু আমি আমার বৃদ্ধ জ্যেষ্ঠ তাতের আদেশ কি করে উল্লঙ্ঘন করব?
তিনি ভাইদের নিয়ে আবার ফিরে এলেন। শকুনি প্রবঞ্চক জেনেও তিনি তার সঙ্গে পাশা খেলতে প্রস্তুত হলেন। ধর্মরাজের এই পরিস্থিতি দেখে তার মিত্ররা খুব দুঃখ পেলেন। শকুনি ধর্মরাজকে সম্বোধন করে বললেন, রাজন, আমাদের বৃদ্ধ মহারাজ আপনার ধনসম্পত্তি আপনাকে ফিরিয়ে দেওয়ায় আমরা খুব খুশি হয়েছি। এখন আমরা আরেকটি অন্নপণ রেখে খেলতে চাই। আমরা যদি আপনার কাছে খেলায় হারি তাহলে মৃগচর্ম পরিধান করে 12 বছর বনে বাস করব এবং 13তম বছরে কোনো নগরে অজ্ঞাতভাবে বসবাস করব। সেই সময় কেউ চিনে ফেললে আরও 12 বছর বনে বাস করতে হবে। আর যদি আমরা আপনাদের হারিয়ে দেই তাহলে আপনাদের মৃগচর্ম ধারণ করে দ্রৌপদীর সঙ্গে 12 বছর বনে এবং 13তম বছরে অজ্ঞাতবাসে থাকতে হবে। অজ্ঞাতবাসের সময় কেউ চিনে ফেললে আবার 12 বছর বনবাস করতে হবে। এইভাবে 13 বছর পূর্ণ হলে আপনারা বা আমরা নিয়ম মতো নিজ রাজ্য ফেরত পাব। এই শর্তে আমরা আবার পাশা খেলব। শকুনির কথা শুনে সভাসদরা বিষণ্ণ হলেন। তারা উদ্বিগ্ন হয়ে হাত তুলে বলতে লাগলেন, অন্ধ রাজা ধৃতরাষ্ট্র এই কাজে আসন্ন বিপদকে বুঝতে পারুক কিংবা না পারুক, তার মিত্রদের উচিত তাকে সময় মতো সতর্ক করা, না হলে তারা ধিকৃত হবেন। সভাসদদের কথা যুধিষ্ঠিরও শুনলেন এবং বুঝতে পারলেন এবারে কি সাংঘাতিক পরিণাম হতে চলেছে। তবুও তিনি এই ভেবে পাশা খেলতে রাজি হলেন যে কৌরবদের বিনাশের সময় আগত। শকুনি তার স্বীকৃতি পেয়েই পাশা ফেললেন এবং যুধিষ্ঠিরকে বললেন, নাও, এই বাজি আমি জিতে নিয়েছি। খেলায় হেরে পাণ্ডবরা কৃষ্ণ মৃগচর্ম ধারণ করে বন গমনের জন্য প্রস্তুত হলেন। তাদের এই অবস্থায় দেখে দুঃশাসন বলতে লাগলেন, ধন্য ধন্য, এবার দুর্যোধনের শাসন শুরু হলো। রাজা দ্রুপদ তো খুব বুদ্ধিমান, তিনি কি করে মৃগচর্মধারী পাণ্ডবদের সঙ্গে কন্যার বিবাহ দিয়েছিলেন। পাণ্ডবরা তো নপুংসক। দ্রুপদ কন্যা, এখন পাণ্ডবরা মৃগচর্ম পরে দরিদ্রের মতো বনে বাস করবে। তুমি এখন আর কি করে এদের সঙ্গে বসবাস করবে? এবার কোনো পছন্দসই পাত্রকে বিয়ে করে নাও। দুঃশাসন বলতেই লাগলেন, তখন ভীম ধিক্কার দিয়ে বলে উঠলেন, ওরে কুর, তুই তোর বাহুবলে আমাদের জয় করিসনি, ছলনা বিদ্যার বলে জিতে আকাশ কুসুম দেখছিস। এইসব কথা পাপীই বলে থাকে। তুই এই কটু বাক্যের দ্বারা যত পারিস আমার মর্মস্থলে আঘাত করে নে। আমি রণভূমিতে তোর মর্মস্থানে অস্ত্র দিয়ে আঘাত করে আজকের কথা মনে করিয়ে দেব। আজকে যারা ক্রোধ বা লোভের বশে তোদের পঞ্চপাতিত্ব করছে, তোদের রক্ষক হয়ে রয়েছে, তাদেরও আমি সবান্ধবে জমপুরীতে পাঠিয়ে দেব। তখন ভীম মৃগচর্ম ধারণ করে দাঁড়িয়েছিলেন। ধর্মরক্ষার জন্যই তারা এই সময় শত্রুকে বধ করতে উদ্যত হননি। ভীমের কথা শুনে দুঃশাসন সেই পরিপূর্ণ সভাকক্ষে এই বলদ বলদ বলে নির্লজ্জের মতো নাচতে লাগলেন। ভীম বললেন, ওরে দুরাত্মা, কুবাক্য বলতে তোর লজ্জা করে না? ছলনা করে সম্পত্তি লাভ করে আস্ফালন করে যাচ্ছিস। এই বৃকদর ভীম যদি কুন্তির গর্ভে জন্ম নিয়ে থাকে তাহলে রণভূমিতে তোর বুক চিরে রক্তপান করবে। যদি তা না হয় তাহলে যেন আমার পূর্ণলোক প্রাপ্তি না হয়। পাণ্ডবরা রাজসভা থেকে বেরিয়ে এলেন। ভীম সিংহের ন্যায় ধীরে ধীরে চলছিলেন। দুর্যোধন তাকে রাগাবার জন্য ঠিক সেইভাবেই তাদের পেছন পেছন চলতে লাগলেন। ভীম পেছন ফিরে তাকে দেখে বললেন, মূর্খ, এইসব লজ্জাজনক ঘটনার এখানেই সমাপ্তি হবে না। আমি তোর পারিষদদের সঙ্গে তোকে বধ করে শীঘ্রই তোর এই হাসির জবাব দেব। ভীম নিজেকে শান্ত করে ধর্মরাজ যুধিষ্ঠিরের সঙ্গে যেতে যেতে বললেন, আমি এই দুর্যোধনকে, অর্জুন কর্ণকে এবং সহদেব শকুনিকে বধ করবে। আমি এই সভায় আবার শপথ করে বলছি, জগদীশ্বর নিশ্চয়ই আমার এই শপথ পূর্ণ করবেন। গদার আঘাতে আমি দুর্যোধনের উরু ভঙ্গ করে তার মাথায় পা রাখবো আর দুঃশাসনের বুকের গরম রক্ত পান করব। অর্জুনও বলে উঠলেন, ভাই ভীম, তোমার অভিলাষ পূর্ণ করার জন্য অর্জুনের এই প্রতিজ্ঞা যে সে সংগ্রামে কর্ণ এবং তার সমস্ত সাথীকে সংহার করবে। আমাদের সঙ্গে যুদ্ধ করতে আসা সমস্ত মূর্খদের আমি যমরাজের কাছে পাঠাবো। ভাই, হিমালয় যদি নিজ স্থান থেকে সরে যায়, সূর্যে অন্ধকার নেমে আসে, চন্দ্র জ্বলন্ত আগুনের গোলা হয়ে ওঠে, তবুও আমার বাক্য মিথ্যা হবে না। 14 বর্ষে যদি দুর্যোধন আমাদের রাজ্য ভালোভাবে ফিরিয়ে না দেয় তাহলে আমার কথা অবশ্যই সত্য হবে। সহদেব বললেন, আরে গান্ধারের কুলকুলঙ্ক, যাকে তুই পাশা ভাবছিস সেগুলিই হবে তোর জন্য তীক্ষ্ণ বাণ। আমি তোর এবং তোর আত্মীয়দের নিজ হাতে নাশ করব। শর্ত শুধু এই যে রণভূমিতে ক্ষত্রিয়ের মতো সাহস করে থাকিস, যেন লুকিয়ে পড়িস না। পাণ্ডবরা এইভাবে নানা প্রকার প্রতিজ্ঞা করতে করতে রাজা ধৃতরাষ্ট্রের কাছে গেলেন। যুধিষ্ঠির বললেন, জ্যেষ্ঠ তাত, আমি ভরত বংশের বড় বৃদ্ধ,
পিতামহ ভীষ্ম, সোমদত্ত, বাল্মীক, দ্রোণাচার্য, কৃপাচার্য, অশ্বত্থামা, বিদুর, দুর্যোধনের সব ভাই, যুযুৎসু, সঞ্জয়, অন্যান্য নরপতিগণ এবং সভাসদগণের অনুমতি নিয়ে বনবাসের জন্য রওনা হচ্ছি। সেখান থেকে ফিরে যেন আপনাদের দর্শন লাভের সৌভাগ্য হয়। সেই সময় সভাস্থ সকলেই লজ্জায় মাথা নিচু করে মনে মনে পাণ্ডবদের কল্যাণ চাইছিলেন। কেউ কোনো কথা বলতে পারলেন না। বিদুর বললেন, আর্যা কুন্তী রাজকুমারী বৃদ্ধা হয়েছেন, কোমল শরীর, তার পক্ষে বনবাসের ধকল সহ্য করা কঠিন। তাই তিনি সসম্মানে আমার গৃহে থাকুন। আমি এই কথা জানিয়ে তোমাদের আশীর্বাদ করছি, তোমরা সর্বদা সর্বত্র সুস্থ ও প্রসন্নভাবে থাকো। যুধিষ্ঠির বললেন, মহাত্মা, আমরা আপনার আদেশ শিরোধার্য করছি। আপনি আমাদের ক্ষুল্লতাত পিতৃতুল্য, আমরা সর্বদাই আপনার অনুগত। মহাত্মা বিদুর বললেন, যুধিষ্ঠির, তুমি ধর্মজ্ঞ, অর্জুন বিজয়শীল, ভীম শত্রুনাশক, নকুল ধন সংগ্রহ কুশল এবং সহদেব শত্রুদের বশকারী, ঋষি ধম্ম বেদজ্ঞ, পতিব্রতা দ্রৌপদী ধর্মশীলা এবং সংসার পরিচালনায় নিপুণা। তোমরা সকলেই প্রীতি সহকারে বাস করো। শত্রুও তোমাদের চিত্তে ভেদভাব সৃষ্টি করতে পারে না। তুমি অত্যন্ত নির্মল এবং সন্তুষ্ট হৃদয়। জগতের সকলেই তোমাকে চায় এবং তোমার দর্শন লাভের জন্য আশা করে থাকে। মেরু সাবর্ণী হিমালয়ে, ব্যাসদেব বারণাবতে, পরশুরাম ভৃগুতুঙ্গ পর্বতে এবং স্বয়ং মহাদেব দৃশদতী নদী তীরে তোমাকে ধর্মোপদেশ দিয়েছেন। অঞ্জন পর্বতে অসিত মহর্ষির কাছ থেকে এবং কলমাসী নদীর ধারে ভৃগুমণির নিকট তুমি জ্ঞান লাভ করেছ। দেবর্ষি নারদ সর্বদা তোমার দেখাশোনা করেন, আর ধৌম্য ঋষি তো তোমার পুরোহিত আছেনই। দেখো, বিষম পরিস্থিতিতে যুদ্ধের সময় যেন এইসব ঋষিদের উপদেশ বিস্মরণ হয়েও না। পাণ্ডব শ্রেষ্ঠ, তুমি পুরুরবার থেকেও বুদ্ধিমান। কোনো রাজাই শক্তিতে তোমার সমকক্ষ নয়। শত্রুদের পরাজিত করাই তুমি বরুণের সমান। ধর্মচরণে তুমি ঋষিদের থেকে শ্রেষ্ঠ। তুমি জলের মতো নির্মল এবং নিজ প্রাণের বিনিময়েও অপরের মঙ্গল করে থাকো। আমি আশীর্বাদ করছি, তুমি পৃথিবী হতে ক্ষমা, সূর্যমণ্ডল হতে তেজ, বায়ু হতে বল এবং সমস্ত প্রাণী হতে আত্মধন লাভ করো। তোমার শরীর সুস্থ এবং চিত্ত যেন প্রসন্ন থাকে। কোনো কাজ করার আগে ঠিকভাবে বিচার বিশ্লেষণ করে নেবে। তুমি কখনো পাপ করেছো বলে আমার মনে হয় না, তাই তুমি অবশ্যই কৃতকার্য হয়ে ফিরে আসবে। এবার তোমরা গমন করো, তোমাদের কল্যাণ হোক। রাজা যুধিষ্ঠির বিদুরের আশীর্বাদ শিরোধার্য করে পিতামহ ভীষ্ম এবং আচার্য দ্রোণকে ও মাতা কুন্তীকে প্রণাম করে বনবাসে যাবার অনুমতি নিলেন। দুঃখাতুরা দ্রৌপদী তার শ্মশ্রু মাতা কুন্তী এবং অন্য মহিষীদের কাছ থেকে বিদায় গ্রহণ করতে এলে অন্তঃপুর শোকাচ্ছন্ন হয়ে গেল। মাতা কুন্তী শোকাকুল কণ্ঠে বললেন, মা, তুমি নারীদের ধর্ম জানো। এই ঘোর সংকটে দুঃখ করো না। তুমি শীল ও সদাচার সম্পূর্ণা, তাই পতিদের প্রতি তোমার কর্তব্য সম্পর্কে তোমাকে শেখাবার কিছুই নেই। তুমি পরম সাধ্বী, গুণবতী এবং দুই কুলের ভূষণ। নির্দোষ দ্রৌপদী, তুমি যে কৌরবদের অভিশাপ দিয়ে ভস্ম করনি, এ তাদের সৌভাগ্য এবং তোমার সৌজন্য। তোমার পথ নিষ্কণ্টক হোক, তুমি চিরায়ুষ্মতী হও। কুলীন নারীগণ আকস্মিক দুঃখে দিশেহারা হন না। পতিব্রত ধর্ম তোমাকে সর্বদা রক্ষা করবে এবং সর্বপ্রকারে তোমাদের মঙ্গল হবে। তোমাকে একটি কথা বলার আছে। বনে থাকার সময় তুমি আমার প্রিয় পুত্র সহদেবের ওপর বিশেষ নজর রেখো, সে যেন কষ্ট না পায়। মাতা কুন্তী পাণ্ডবদের বললেন, পুত্রগণ, তোমরা ধর্মপরায়ণ, সদাচারী ভক্ত, পাপরহিত এবং দেবতাদের পূজারী। কি করে তোমাদের ওপর এই সংকট এলো? এর নিশ্চয়ই প্রারব্ধেরই ফল। তোমরা তো এমন কোনো অপরাধ করনি। এ আমারও ভাগ্যের দোষ, কারণ তোমরা আমার গর্ভ থেকেই জন্মেছ। এই জন্যই সদ্গুণ সম্পূর্ণ হওয়া সত্ত্বেও তোমাদের ওপর এই দুঃখ ও সংকট নেমে এলো। হায় কৃষ্ণ, হায় দ্বারকাধীশ, তুমি এই ভীষণ দুর্দশা থেকে আমায় এবং আমার মহান পুত্রদের কেন রক্ষা করছো না? তুমি তো অনাদি, অনন্ত। যে ব্যক্তি নিত্য নিরন্তর তোমার ধ্যান করে, তুমি তাকে রক্ষা করো। তোমার সম্পর্কে এই প্রসিদ্ধ এখন মিথ্যা হলো কেন? আমার পুত্রগণ ধার্মিক, যশস্বী এবং পরাক্রমশালী, তাদের ওপর এই কষ্ট উচিত নয়। ভগবান, ওদের দয়া করো। হায় নীতি ও ব্যবহার কুশল পিতামহ ভীষ্ম এবং আচার্য কৃপ ও দ্রোণ ইত্যাদি কুরুকুলের বীরদের উপস্থিতিতে এই বিপত্তি কি করে ঘটল? পুত্র সহদেব, তুমি আমার প্রাণাধিক প্রিয়, তুমি আমাকে ছেড়ে যেও না। পুত্র, ফিরে এসো। মাতা কুন্তী শোকে অধীর হয়ে বিলাপ করতে লাগলেন। তার করুণ ক্রন্দনে বিষণ্ণ হয়ে পাণ্ডবরা তাকে প্রণাম করে বনের দিকে রওনা হলেন। মহাত্মা বিদুর কুন্তীকে দৈবের কথা বুঝিয়ে শান্ত করলেন
এবং নিজেও আর্ত হৃদয়ে তাকে ধীরে ধীরে নিজ ভবনে নিয়ে গেলেন। কৌরবকুলের মহিলাগণ দ্বিত্ব সভায় দ্রৌপদীকে চুল ধরে টেনে নিয়ে যাওয়া ইত্যাদি অত্যাচারের জন্য দুর্যোধনের নিন্দা করতে লাগলেন এবং মুখে হাত চাপা দিয়ে কাঁদতে লাগলেন।